হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেকেন্ড ক্লাস অফ লজিক্যাল রিজনিং। আজকের এই ক্লাসের মধ্যে আমরা লজিক্যাল রিজনিং এর মধ্যে যে ব্লাড রিলেশন চ্যাপ্টারটি আছে সেই ব্লাড রিলেশন চ্যাপ্টারটি ভালো করে করব। ব্লাড রিলেশন আমাদের লজিক্যাল রিজনিং এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং তার পাশাপাশি হচ্ছে খুবই মজার চ্যাপ্টার এবং খুবই ইজি চ্যাপ্টার। জাস্ট আমাদেরকে একটু বেসিক কনসেপ্টটা বুঝতে হয় ভালোভাবে, তাহলেই ব্লাড রিলেশন থেকে পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন জিজ্ঞাসা করা হোক না কেন আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। আমাদের যে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম আছে, যেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বিগেস্ট এন্ট্রান্স এক্সাম, ম্যাকাও ইউনিভার্সিটি থেকে ইউজি পিজি কোর্সে পড়াশোনা করার জন্য, স্পেশালি তোমার হচ্ছে বিসিএ কোর্সে এবং বিবিএ কোর্সে অ্যাডমিশনের জন্য, এবং যে জিম্যাট এক্সাম আছে যেটা হচ্ছে এমবিএ নিয়ে পড়ার জন্য ওয়েস্ট বেঙ্গলে। এই এক্সামের জন্য আমাদের ব্লাড রিলেশন চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি বাকি যে এন্ট্রান্স এক্সাম আছে এএনএম, জিএনএম এবং জেএনপ্যাস ইউজি, এক্ষেত্রেও কিন্তু ব্লাড রিলেশন থেকে আমাদের প্রশ্ন আসে। সো অবশ্যই আজকের এই ক্লাসটিকে খুবই মনোযোগ সহকারে করবে, কারণ আজকের এই ক্লাসটি করার পর তোমরা অনেক নতুন কনসেপ্ট শিখতে পারবে, যা আশা করি এর আগে কখনই তোমরা শেখোনি। সো অবশ্যই ভালো করে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে সকল বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। সবার প্রথমে আমরা হচ্ছে ব্লাড রিলেশনের কিছু বেসিক কনসেপ্টগুলোকে শিখবো ভালো করে, তারপর হচ্ছে আমরা বাকি জিনিসগুলোকে বুঝবো ভালো করে, ঠিক আছে? মানে বেসিক্যালি আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব। তারপর ব্লাড রিলেশন মানে কি? এই যে ব্লাড রিলেশন যে শব্দটা আছে, ব্লাড রিলেশন শব্দটার মানেটা কি? ব্লাড রিলেশন শব্দের মানে হচ্ছে তোমার রক্তের সম্পর্ক। বেসিক্যালি এখানে আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেখানে বলা হবে তোমার সঙ্গে তোমার এ, মানে ধরো এর সঙ্গে বি এর রিলেশন কি, অথবা বি ইজ দ্য ফাদার অফ ই, তাহলে ই যদি বি এর ফাদার হয় তাহলে ই এর সঙ্গে এর কি রিলেশন আছে। এই যে রিলেশন থাকে, এই রিলেশনগুলোকে হচ্ছে আমাদের বার করতে হয় ব্লাড রিলেশনের মাধ্যমে, এবং এই রিলেশনগুলোকে আমরা হচ্ছে ফাইন্ড করার জন্য আমরা ব্লাড রিলেশনের মধ্যে একটা কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টটাকে আমাদের বলা হয় ট্রি মেথড, ঠিক আছে? সেই কনসেপ্টটাকে আমাদের বলা হয় ট্রি মেথড, এবং এই ট্রি মেথডটা যদি আমরা ভালো করে শিখে যেতে পারি তাহলে ব্লাড রিলেশনের যে ধরনেরই প্রশ্ন আমাদের পরীক্ষায় আসুক না কেন আমরা খুব সহজেই বার করতে পারি, জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই। তাই এই কোশ্চেনটা খুব ভালো করে শিখবে। এই থ্রি মেথডের মধ্যে আমরা কি হয়, এই থ্রি মেথডের মধ্যে যত মেল পার্সন থাকে, ঠিক আছে, মানে তোমার ধরো রিলেশনের মধ্যে যারা মেল থাকবে সেই সমস্ত মেলদের হচ্ছে আমরা এখানে স্কোয়ার বক্স দ্বারা তোমার হচ্ছে তৈরি করব, এবং যারা তোমার হচ্ছে ফিমেল হবে সেই ফিমেলদের তোমার হচ্ছে আমরা এরকম সার্কেলের মাধ্যমে তৈরি করব। আর যারা হচ্ছে তোমার ম্যারেড কাপেল হবে, ঠিক আছে, যারা তোমার ম্যারেড কাপেল অর্থাৎ যারা হাজবেন্ড ওয়াইফ, তো হাজবেন্ড ওয়াইফ মানে কি? হাজবেন্ড ওয়াইফ মানে এই হচ্ছে ধরো একটা হাজবেন্ড, এই হচ্ছে একটা মেল মানে ওয়াইফ। তো হাজবেন্ড যেহেতু পুরুষ হয় তাই এখানে আমরা কি করলাম স্কোয়ার বক্স, কারণ আগেই বলেছি পুরুষ মানে সবসময় আমরা এখানে স্কোয়ার বক্স রাখবো। আর যদি কোনো মহিলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সার্কেল রাখবো। এই দুজনে হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। তো হাজবেন্ড ওয়াইফ মানে কি ম্যারিড কাপল যেই হবে তখন হচ্ছে আমরা এরকম তোমার হচ্ছে ড্যাশ 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 দিয়ে একটা স্কোয়ার বক্স এরকম ক্রিয়েট করে দেবো। সো এইটার মানে হচ্ছে এই যে পুরুষটি এবং মহিলাটি আছে তাদের মধ্যে রিলেশন হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের, তারা হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যারেড কাপল, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের ট্রিটাকে ক্রিয়েট করব। সো এই মুহূর্তে কি করব, এই মুহূর্তে আমরা হচ্ছে একটা বেসিক লেভেলের তোমার হচ্ছে ট্রি ক্রিয়েট করব, ঠিক আছে? একটা বেসিক লেভেলের ফ্যামিলি ট্রি আমরা ভালো করে ক্রিয়েট করি, তাহলে জিনিসটাকে আর একটু ভালো করে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সো ধরো এই হচ্ছে আমি তোমাকে যে এক্সাম্পলটা বোঝাবো, এখানে তুমি অবশ্যই নিজের দিক থেকে এক্সাম্পলটাকে ভাবো, ঠিক আছে? যেমন ধরো আমি হচ্ছে একজন পুরুষ মানুষ, কারণ আমি হচ্ছে একজন মেল। সো মেল মানে কি? মেল মানে তোমার হচ্ছে কি হবে, স্কোয়ার বক্স হবে, এবং এইটা হচ্ছে ধরো আমি। তোমরা যখন বুঝবে তখন কি করবে, তোমরা এখানে তোমাদের এক্সাম্পল হিসেবে নেবে। তুমি যদি ছেলে হও তাহলে কি করবে, তুমি যদি ছেলে হও তাহলে স্কোয়ার, তুমি যদি মেয়ে হও তাহলে হচ্ছে এখানে সার্কেল করে দেবে। আমি যেহেতু ছেলে তাই আমি এখানে আমি রাখলাম, ঠিক আছে? এবার ধরো তোমার হচ্ছে আমার একটা তোমার ভাই আছে, ঠিক আছে? তাহলে আমার ভাই মানে ব্রাদার
ব্রাদার কি হবে, সেও হচ্ছে স্কোয়ার বক্স, কারণ ব্রাদার মানে ছেলে। এবং এর পাশাপাশি হচ্ছে আমার ধরো একটা বোন আছে, বোন মানে তোমার হচ্ছে কি, বোন মানে তোমার হচ্ছে এক্ষেত্রে সার্কেল, কারণ বোন হচ্ছে মহিলা। সো আমি যেহেতু আছি, আমি তো আর এমনি এমনি পৃথিবীতে টপকাবো না, আমি টপকেছি পৃথিবীতে কারণ আমার বাবা আছে বলে। সো ধরো এই হচ্ছে আমার বাবা। এবার আমার বাবা তো আর এমনি এমনি আমাকে জন্ম দেয়নি, নিশ্চয়ই মায়ের দরকার। সো এই হচ্ছে আমার মা। এবং এদের দুজনের মধ্যে রিলেশন কি, হাজব্যান্ড ওয়াইফ। সো হাজব্যান্ড ওয়াইফ মানে কি, ম্যারিড কাপল। ম্যারিড কাপল মানে হচ্ছে তোমার এরকম দিয়ে দিতে হয় আমাদের, হলো। এবার আমার বাবাও তো আর এমনি এমনি জন্ম নেই, তারও নিশ্চয়ই বাবা ছিল। সো এই হচ্ছে আমার গ্র্যান্ডফাদার, ঠিক আছে। গ্র্যান্ডফাদার এমনি এমনি তার আমার বাবাকে জন্ম দেয়নি, তারও নিশ্চয়ই ওয়াইফ ছিল। সো এই হচ্ছে তার ওয়াইফ। এদের দুজনের মধ্যে রিলেশন কি, সেম, ম্যারিড কাপল। এইভাবে তুমি যত ইচ্ছা ট্রি তোমার ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। সেইটা হচ্ছে আমার আগের জেনারেশন, ঠিক আছে। এবার ধরো তোমার হচ্ছে এরকম ভাবে জিনিসটা বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি এখানে এইটা অ্যাকচুয়ালি হওয়া উচিত হয়নি আমাদের, এটা একটু ভুল হয়ে গেছে, এটা এরকম হবে না। ধরো তাহলে এই যে ট্রিটা আছে, আপাতত এই ট্রিটা থেকে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে আমি, ঠিক আছে, ইউ। এটা কি, এটা হচ্ছে আমার সিস্টার, এটা হচ্ছে আমার ফাদার, এটা হচ্ছে আমার মাদার, এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে আমার গ্র্যান্ড ফাদার, আর এইটা কি, এইটা হচ্ছে আমার গ্র্যান্ড মাদার। মানে আমি যদি আমার দিক থেকে বলি, ঠিক আছে। এবার ধরো আমি আমার জেনারেশনের কথা বলবো, এটা ছিল আমার আগের জেনারেশন, এবার আমি আমার জেনারেশনে আসছি। সো ধরো আমি এখানে বিয়ে করলাম, তাহলে হচ্ছে আমার এখানে একজন বউ, এবং আমাদের হচ্ছে আরেকটা সন্তান আসলো, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন। সো এখানে এটাও কি হবে, এটা হচ্ছে ম্যারিড কাপল। সো এইভাবে তুমি তোমার জেনারেশনটাকে ট্রি এর মাধ্যমে তৈরি করতে পারো। তাহলে এখানে প্রশ্ন কিরকম হতে পারে, এখানে ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, এইখানে ধরো তুমি আছো, ঠিক আছে, এটা হচ্ছে তুমি। সো তোমার সঙ্গে এইখানে যে ব্যক্তিটি আছে তার রিলেশন কি, অর্থাৎ তোমার সঙ্গে আমি জিজ্ঞাসা করছি এনার রিলেশন কি। খুব সহজ, দেখো ইনিকে, ইনি হচ্ছে তোমার ফাদার, ইনি হচ্ছে তোমার ফাদারের ফাদার, অর্থাৎ তোমার হচ্ছে গ্র্যান্ডফাদার, অর্থাৎ ঠাকুরদা। আর ইনি হচ্ছে তোমার যে গ্র্যান্ডফাদার, সেই গ্র্যান্ডফাদারেরও ফাদার, অর্থাৎ গ্রেট গ্র্যান্ডপা, অর্থাৎ ঠাকুরদা, ঠাকুর মানে যাই হোক, এটা হচ্ছে তোমার দাদু, ইনি হচ্ছে তোমার দাদু, ইনি ঠাকুমা, ইনি হচ্ছে তোমার বাবা, ইনি হচ্ছে মা, ইনি হচ্ছে তোমার ঠাকুরদা। কারণ দাদু যে থাকে, সেই দাদুর বাবা হচ্ছে তোমার ঠাকুরদা হবে। আর এটা কি, এটা হচ্ছে তোমার ওই গ্রেট মাদার, মানে বাংলায় অতটা থেকে আমি জানি না, আমি জাস্ট ইংলিশটা বলে দিচ্ছি। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের থ্রি মেথড, এবং এই থ্রি মেথডের মাধ্যমে আমরা হচ্ছে সমস্ত প্রশ্নগুলোকে সলভ করব। আশা করি তোমরা থ্রি মেথডটা ভালো করে বুঝতে পেরেছো। আমি আরেকবার তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি, যাতে এই জায়গায় তোমাদের কোনো প্রকারের প্রবলেম না হয়। এই হচ্ছে এখানে তুমি আছো, এই হচ্ছে তোমার বাবা এবং মা। এবং আমি আগেই বলেছি, যখন কোনো হাজব্যান্ড ওয়াইফ থাকবে তখন সেটা হচ্ছে আমাদের এরকম, এই যে এরকম ড্যাশ 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 স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, তার মানে কি রিলেশন এদের মধ্যে হচ্ছে ম্যারিড কাপল। এই হচ্ছে তোমার বাবা, এবং তোমার বাবার বাবা হচ্ছে এখানে আছে, এবং এই হচ্ছে তোমার বাবার মা, ঠিক আছে। এবং এই হচ্ছে তোমার বাবার যে বাবা ছিল, অর্থাৎ তোমার যে দাদু, সেই দাদুর হচ্ছে বাবা এখানে এবং তার মা এখানে। তো এটাকেই হচ্ছে আমাদের বলা হয় ব্লাড রিলেশনের ট্রি মেথড। এবং এই ট্রি মেথডের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ধরনের প্রশ্ন সলভ করতে পারি পরীক্ষার মধ্যে। এবার আমরা একে একে কয়েকটা প্রশ্ন সলভ করি, তাহলে এই জিনিসগুলোকে আর একটু ভালো করে বুঝতে পারবো। তাহলে সবার প্রথমে আমরা প্রথম প্রশ্নটিকে সলভ করব। আমাদের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে একবার ভালো করে আমরা পড়ি। আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে, এম ইজ দ্য সন অফ পি, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, হু ইজ দ্য হাজব্যান্ড অফ পি, সো টেল মি হাউ এম ইজ রিলেটেড টু ও। তাহলে সবার প্রথমে প্রথম লাইনটা দেখব, এম ইজ দ্য সন অফ পি, এম ইজ দ্য সন অফ পি। তাহলে কি এম কি, এম হচ্ছে সান, এম হচ্ছে পি এর সান। কার সান? পি এর সান এম। তার মানে এম যদি পি এর সান হয়, ঠিক আছে, তার মানে এম তো ছেলে, তাহলে কারণ সান মানে ছেলে, তাহলে আমরা কি করব, এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেট দেব। এবং এম কার ছেলে? এম হচ্ছে পি এর ছেলে, সো পি। এবং পি কি, পি হচ্ছে এখানে আমাদের একজন মহিলা, ঠিক আছে। কেন মহিলা হলো?
বলছি, বিকজ এখানে প্রশ্নে কি বলছে দেখো, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, এটা আমরা বুঝতে পারছি না। সো এটা যেহেতু বুঝতে পারছি না, তাই আমরা নেক্সটে যাব। নেক্সট কি আছে, হু ইজ দ্য হাজবেন্ড অফ পি, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও অ্যান্ড ও ইজ দ্য হাজবেন্ড অফ পি। হু ইজ দ্য হাজবেন্ড অফ পি, সো হু ইজ দ্য হাজবেন্ড অফ পি মানে কি, এটা হচ্ছে আগেরটাকে তোমার মেনশন করছে, অর্থাৎ কিউ হচ্ছে এখানে আমাদের ওর গ্র্যান্ড ডটার এবং ও হচ্ছে পি এর হাজবেন্ড। যেহেতু ও পি এর হাজবেন্ড আর যেহেতু পি এর সন্তান হচ্ছে, ছেলে হচ্ছে মেয়ে, তাহলে ও যদি পি এর হাজবেন্ড হয় তাহলে পি কি পুরুষ মানুষ হবে না পি মহিলা হবে? পি অবভিয়াসলি তোমার মহিলা হবে এবং ও হচ্ছে তোমার একজন পুরুষ মানুষ হবে, কারণ এখানে বলেইছে প্রশ্নে এম ইজ দ্য সান অফ পি, এম হচ্ছে পি এর সন্তান, যেটা আমরা এখানে করেছি, এবং ছেলে বলে এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছি, এবং কার সন্তান? পি এর সন্তান। পি কে আমরা সার্কেলে রেখেছি, অর্থাৎ পি কে মহিলা এখানেও রেখেছি, তার কারণ এখানে বলেছে কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, হু ইজ দ্য হাজবেন্ড অফ পি, যে কিউ হচ্ছে গ্র্যান্ড ডটার ও এর এবং ও হলো তোমার পি এর হাজবেন্ড। সো দ্যাটস ওয়াই পি হচ্ছে মহিলা এবং ও হচ্ছে পুরুষ, কারণ হাজবেন্ড, এবং যেহেতু এটা হচ্ছে ওয়াইফ অ্যান্ড হাজবেন্ড, তাই এদের মধ্যে রিলেশন কি, এদের মধ্যে রিলেশন হচ্ছে আমাদের ম্যারিড কাপল, যেটা আমরা হচ্ছে এইভাবে তোমার হচ্ছে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে রিলেশন আমাদের। ঠিক আছে, হলো আমাদের। এবার তাহলে কি বলছি, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। ওকে, এবার কি বলছি, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও। তো গ্র্যান্ড ডটার, সো গ্র্যান্ড ডটার কিভাবে হবে? গ্র্যান্ড ডটার তো তখনই হবে তোমার যখন হচ্ছে, গ্র্যান্ড ডটার কাকে বেসিক্যালি বলে? গ্র্যান্ড ডটার মানে কি, আগে গ্র্যান্ড ডটার শব্দটার মানেটা বলছো। ঠিক আছে, গ্র্যান্ড ডটার, আমি জানি তোমরা এইসব জানো, বা তারপরে বলছি, গ্র্যান্ড ডটার মানে কি? নাতনি। নাতনি কার হয়? নাতনি হচ্ছে তোমার যে সন্তান থাকবে তার যে বাচ্চাটা থাকবে সেই নাতি বা নাতনি হবে। সো এখানে যদি আমরা বলি, এখানে এম কি, এম হচ্ছে আমাদের সান, এবং পি কে, পি এর সঙ্গে এম এর রিলেশন কি, পি এর সঙ্গে এম এর রিলেশন হচ্ছে মাদার, এম এর সঙ্গে ও এর রিলেশন কি, ফাদার, অর্থাৎ এম এর মা হচ্ছে পি, বাবা হচ্ছে ও। তাহলে এই যে কিউ আছে, কিউ হচ্ছে গ্র্যান্ড ডটার হবে, তাহলে কার গ্র্যান্ড ডটার? কিউ হচ্ছে এখানে ও এর গ্র্যান্ড ডটার। সো ও যদি তোমার এম এর বাবা হয় তাহলে কিউ তোমার এম এর সন্তান নিশ্চয়ই। সো কিউ হচ্ছে আমাদের এম এর সন্তান এবং গ্র্যান্ড ডটার। তাহলে এবার এসে গেল, সো টেল মি হাউ এম ইজ রিলেটেড টু ও। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে যে আমাদের এম এর সঙ্গে ও এর রিলেশন কি। সো এম এর সঙ্গে ও এর রিলেশন হচ্ছে আমাদের সিম্পল সান। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সান, যে এম হচ্ছে আমাদের ও এর ছেলে হয়ে থাকে। সো দেখলে কত সুন্দর। আরেকবার বোঝাচ্ছি, যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রশ্ন তাই আমরা এটাকে আরেকবার বুঝবো। ঠিক আছে, সবার প্রথমে কি বলছে, এম ইজ দ্য সান অফ পি। এই এম কার সন্তান? পি এর সন্তান। ঠিক আছে, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও, হু ইজ দ্য হাজবেন্ড অফ পি। ও হচ্ছে, কিউ ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ ও এবং ও হলো পি এর হাজবেন্ড। এই ও হচ্ছে পি এর হাজবেন্ড। সো ও যদি পি এর হাজবেন্ড হয়, দ্যাটস মিন পি হচ্ছে একজন মহিলা এবং এদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের ম্যারিড কাপল। অ্যান্ড কিউ কি, কিউ হচ্ছে গ্র্যান্ড ডটার অফ ও, অর্থাৎ ও এর নাতনি হচ্ছে কিউ। তাহলে ও এর ছেলেকে এম, ছেলের সন্তান হচ্ছে নাতি বা নাতনি হয়। সো এই হচ্ছে কিউ। তাহলে আমাদের হয়ে গেল ও এর নাতনি কিউ। তাহলে এবার বলেছে আমাদের, সো টেল মি হাউ এম ইজ রিলেটেড টু ও। তাহলে বলো যে এম এর সঙ্গে ও এর রিলেশন কি। সো এম এর সঙ্গে ও এর রিলেশন হচ্ছে সান, অর্থাৎ সন্তান বা ছেলে। ঠিক আছে, এটা হচ্ছে এম এর সঙ্গে ও এর রিলেশন। সো এইভাবেই বাকি সমস্ত প্রশ্নগুলোকে আমরা সলভ করব উইথ ইউজিং 3 মেথড। ঠিক আছে, নেক্সট প্রশ্নে কি বলেছে, নেক্সট প্রশ্নে সবার প্রথমে এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মনে রাখবে সবার প্রথমে ম্যাকাও সিইটি বা জিম্যাট কোনো এক্সামে তোমাদের কিন্তু এখানে হিন্দিতে কিন্তু লেখা থাকে না। সো হিন্দিটা টোটালি ইগনোর করবে। আমি এই প্রশ্নটাকে একটা বই থেকে তোমার বার করেছি, সো দ্যাটস ওয়াই তোমার হচ্ছে এখানে হিন্দিতে লেখা আছে। বাকি এখানে হিন্দি কিচ্ছু লেখা থাকে না, সমস্ত ইংলিশে থাকে। ঠিক আছে, সো এখানে কি বলছি, প্রথম ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশন নাম্বার 1, এ ইজ দ্য সান অফ বি বাট বি ইজ
নট দ্য মাদার অফ এ। এখানে বলেছে এ ইজ দ্য সান অফ বি। এই এ কার সান? এ হচ্ছে বি এর সান, অর্থাৎ বি এর সন্তান হচ্ছে এ। হলো বি ইজ নট দ্য মাদার অফ এ, কিন্তু বি এর মাদার নয়, বোঝাই যাচ্ছে, তার মানে বি হচ্ছে একজন পুরুষ হবে। ঠিক আছে, তাই আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট করে দিচ্ছি। সেকেন্ড ইনস্ট্রাকশন, সি ইজ ম্যারিড টু বি। সি ইজ ম্যারিড টু বি, সি বি কে বিয়ে করেছে। সো বি যদি, সি কাকে বিয়ে করেছে? বি কে। এবার বি এখানে কি? বি এখানে হচ্ছে পুরুষ, তাহলে সি কি হবে? মহিলা হবে। এবং যেহেতু এরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, সো এদের মধ্যে রিলেশন হচ্ছে ম্যারিড কাপল। ইনস্ট্রাকশন 3, ডি ইজ ম্যারিড টু এ। আবার বলেছে ডি যে আছে সেই ডি হচ্ছে এ কে বিয়ে করেছে। সো এই এ কে কে বিয়ে করেছে? ডি, এবং ডি হচ্ছে এখানে মহিলা হবে কারণ এ হচ্ছে পুরুষ। সো সার্কেল, এবং এদের মধ্যে রিলেশন হচ্ছে তোমার এক্ষেত্রে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। ইনস্ট্রাকশন নাম্বার 4, ই ইজ দ্য চাইল্ড অফ ডি। ইনস্ট্রাকশন নাম্বার 4 কি বলছে? ই ইজ দ্য চাইল্ড অফ ডি। ই হলো ডি এর সন্তান। এই যে ডি এর সন্তানকে ই, এবং ই ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, তাই এখানে কোনো আমরা সিম্বল দেব না। ইনস্ট্রাকশন নাম্বার 5, এফ ইজ দ্য ফাদার অফ বি। কি বলেছে? এফ হচ্ছে বি এর বাবা। সো এই হচ্ছে বি, বি এর বাবাকে এফ, যেহেতু বাবা তার মানে পুরুষ। হলো দেন ইনস্ট্রাকশন নাম্বার 6, জি ইজ ম্যারিড টু এফ। কি বলা হয়েছে? জি তোমার হচ্ছে এফ কে বিয়ে করেছে। এটা যদি পুরুষ হয়, জি যদি এফ কে বিয়ে করে, জি কি হবে? জি হচ্ছে একজন মহিলা হবে। তার মানে এদের মধ্যে রিলেশন কি? এদের মধ্যে রিলেশন হচ্ছে আমাদের হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এরপর লাস্ট ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন নাম্বার 7, কি বলেছে? এইচ ইজ ব্রাদার অফ এ। এইচ ইজ ব্রাদার অফ এ, অর্থাৎ এর ভাই, অর্থাৎ এর ব্রাদার হচ্ছে এই, যেহেতু ব্রাদার তার মানে পুরুষ, স্কোয়ার ব্র্যাকেট। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ট্রিটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে প্রশ্ন সলভ করব। সো কোশ্চেন 1, কোশ্চেন 1-এ কি বলেছে? রিলেশন অফ এইচ টু জি, অর্থাৎ কোশ্চেন 1-এ বলা হয়েছে এইচ থেকে আমাদের হচ্ছে জি এর রিলেশন কি আছে। এই হচ্ছে এখানে এইচ আছে, এবং এইচ থেকে জি এর ক্ষেত্রে রিলেশন কি। তাহলে এটাকে হচ্ছে আমরা এইভাবে ধরি, ঠিক আছে? এই ধরো তোমার হচ্ছে এভাবে লিখছি, এই হচ্ছে তোমার ইউ, এই হচ্ছে তোমার ব্রাদার। সো এ থেকে এইচ এর রিলেশন কি? ব্রাদার। এ থেকে ডি, হাজবেন্ড ওয়াইফ, ঠিক আছে? এই ডি এর সঙ্গে ই হচ্ছে তোমার চাইল্ড। ওকে, দেন তোমার হচ্ছে এর সঙ্গে বি এর রিলেশন কি? ফাদার। অ্যান্ড এর সঙ্গে সি এর রিলেশন কি? মাদার। বি এর সঙ্গে এফ এর রিলেশন কি? ফাদার। বি এর সঙ্গে সি এর রিলেশন কি? মাদার। হলো, এইভাবে হচ্ছে আমাদের ট্রিটা ওপরে এগোচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে এইচ এর সঙ্গে জি এর রিলেশন কি। সো এইচ যদি তোমার ব্রাদার হয়, তার মানে এইচ এর সঙ্গেও সেম রিলেশন যেটা তোমার সঙ্গে তোমার বাবার থাকছে, অর্থাৎ পিতা। সো এফ কি? এফ হচ্ছে তোমার যে পিতা আছে সেই তোমার পিতার পিতা, অর্থাৎ তোমার দাদু হচ্ছে এখানে এফ। আর জি কে? জি হচ্ছে এই যে এফ আছে, এফ এর পত্নী, অর্থাৎ দাদুর পত্নী যে হবে সে কে হবে? সে হচ্ছে তোমার ঠাকুমা হবে। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা আছে, এইচ এর সঙ্গে জি এর রিলেশন কি? এইচ এর সঙ্গে জি এর রিলেশন হচ্ছে ঠাকুমার, কিন্তু এখানে বলা হয়েছে রিলেশন অফ এইচ টু জি, অর্থাৎ এইচ জি এর কে হয়? এইচ হচ্ছে জি এর আমাদের গ্র্যান্ডসন হয়, অর্থাৎ আমাদের নাতি হয়, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, যদি বলো তো প্রশ্নে জি টু এইচ, জি এর সঙ্গে এইচ এর রিলেশন কি? জি কে হয় এইচ এ, তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম গ্র্যান্ডমা। কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে এইচ টু জি, অর্থাৎ এইচ জি এর কে হয়, তাহলে এইচ জি এর হচ্ছে নাতি হবে, ঠিক আছে? কোশ্চেন বি, রিলেশন অফ এফ টু বি। এফ এর সঙ্গে বি এর রিলেশন বলেছে। সো এফ টু বি, অর্থাৎ এফ বি এর কে হয়? এফ বি এর কে হয়? ফাদার হয়, ঠিক আছে? কোশ্চেন 3, কোশ্চেন হয়ে এটা হয়ে গেছে, এটা হচ্ছে 3 কি আছে? রিলেশন অফ ই টু এফ, অর্থাৎ ই এফ এর কে হয়, ঠিক আছে? এই হচ্ছে ই এফ এর কে হয়। সো ই হচ্ছে আমাদের এখানে আমি দেখাচ্ছি, এই হচ্ছে ই। সো ই এফ এর কি হয়? ই এফ এর হচ্ছে গ্র্যান্ড আমাদের সন অর গ্র্যান্ড
ডটার। ওয়াই? বিকজ এখানে আমাদের প্রশ্নে বলা হয়নি যে ই ছেলে না মেয়ে, যেহেতু বলা হয়নি তাই আমরা ধরতেই পারি ই ছেলেও হতে পারে, ই মেয়েও হতে পারে। সো এইটাই ছিল আমাদের বেসিক্যালি ব্লাড রিলেশনের আরেকটি ধরনের প্রশ্ন। বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটিকে আবার পুনরায় পেছনে নিয়ে এসে আবার দেখবে, ভিডিওটিকে দেখবে, অবশ্যই বুঝে যাবে, কারণ আমি খুব সহজ সরল করে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? এরপর নেক্সট ধরনের প্রশ্ন আমরা করি। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে একবার চলো দেখা যাক, ঠিক আছে? নেক্সট যে প্রশ্নটা আমাদের বলেছে সেটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, ঠিক আছে? নেক্সট প্রশ্নে বলা হয়েছে এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স। তাহলে আমরা এখানে লিখি এক্স, ব্রাদার্স বলছে অত দুই ভাই, তার মানে দুজনেই ছেলে, এক্স অ্যান্ড ওয়াই, এবং এক্স এর অ্যান্ড ওয়াই এর মধ্যে রিলেশন কি? ব্রাদার। ওকে, দেন আর ইজ দ্য ফাদার অফ ওয়াই। আর কে? আর হচ্ছে ওয়াই এর পিতা। সো পিতা মানে কি? পুরুষ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ফাদার। কার ফাদার? ওয়াই এর ফাদার হচ্ছে আর। এস ইজ দ্য ব্রাদার অফ টি অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স। এস ইজ দ্য ব্রাদার অফ টি অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স। সো এখানে বলেছে এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, যেটা আমরা করেছি। আর ইজ দ্য ফাদার অফ ওয়াই, সেটাও আমরা করেছি, ঠিক আছে? দেন এস ইজ দ্য ব্রাদার অফ টি অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে তোমার ওই মায়ের দিক থেকে যে তোমার মানে মামা যে হয় তোমার, মামা। মামা। ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? ম্যাটার্নাল আঙ্কেল মানে হচ্ছে মামা। সো এখানে টি কে এখানে বলা হচ্ছে আমাদের এস যে আছে, এস হচ্ছে টি এর মামা। সো এই হচ্ছে টি এবং এই হচ্ছে এস, তাহলে এখানে রয়েছে, ঠিক আছে? এবং এস এর সঙ্গে টি এর রিলেশন কি? এস ইজ দ্য ব্রাদার অফ টি অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, এবং এক্স এর মামা। সো মামা মানে তোমার টি হচ্ছে তাহলে এক্ষেত্রে মহিলা। সো এই ক্ষেত্রে তোমার টি এর সঙ্গে আর এর রিলেশন হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের হবে, ঠিক আছে? তার কারণ এখানে বলেছে এক্স অ্যান্ড ওয়াই আর ব্রাদার্স, যেটা আমরা করেছি। আর ইজ দ্য ফাদার অফ ওয়াই, আর হচ্ছে ওয়াই এর পিতা, যেটা আমরা করেছি। এস ইজ দ্য ব্রাদার অফ টি অ্যান্ড ম্যাটার্নাল আঙ্কেল অফ এক্স, অর্থাৎ এস হচ্ছে টি এর ভাই এবং এক্স এর মামা। তোমার মামা কে হবে? তোমার মামা কি তোমার বাবার যে ভাই আছে সে হবে? কখনোই না। তোমার মামা কে হয়? তোমার মামা হচ্ছে তোমার মায়ের বাড়ির থেকে যে ভাই আছে বা দাদা আছে সে হচ্ছে তোমার মামা হয়। সো যদি এখানে এস হচ্ছে টি এর ভাই এবং এক্স এর ম্যাটার্নাল আঙ্কেল হয়ে থাকে, তাহলে টি হচ্ছে অবভিয়াসলি তোমার এক্ষেত্রে এক্স এর মা হবে। সো দ্যাটস ওয়াই টি হচ্ছে এখানে মহিলা, এবং টি যদি এক্স এর মা হয় আর যদি তোমার পিতা হয়ে থাকে, এবং আর কার পিতা? ওয়াই এর পিতা, এবং এক্স অ্যান্ড ওয়াই দুজনেই হচ্ছে দুই ভাই, তো দুই ভাইয়ের সেম পিতাই থাকবে, তাই এখানে দুজনের সেম মাদার অ্যান্ড ফাদার আমাদের তৈরি হচ্ছে। এবার তাহলে প্রশ্নটা আমরা দেখব। প্রশ্নে কি বলেছে? সো হোয়াট ইজ দ্য রিলেশন অফ টি উইথ আর। সো এখানে বলা হয়েছে টি এর আর এর সঙ্গে রিলেশন কি, অর্থাৎ টি আর এর কে হয়? খুব ইজি, টি হচ্ছে আর এর এক্ষেত্রে ওয়াইফ হয়ে থাকে। সো এটা ছিল আমাদের এই প্রশ্নটার সলিউশন। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলেছে? এ অ্যান্ড বি আর ব্রাদার্স। কি বলেছে? এ এবং বি দুইজনে হচ্ছে দুই ভাই। সো এটাকে আমরা কানেক্ট করে দেবো, দুই ভাই। সি ইজ দ্য ফাদার অফ এ। সি কে? সি হচ্ছে ফাদার অফ এ, হলো। ডি ইজ দ্য ফাদার অফ সি। আবার ডি হচ্ছে আমাদের ফাদার অফ সি। কার ফাদার? সি এর। তো এটাকে আমরা এটার সঙ্গে কানেক্ট করে দেব, ঠিক আছে, হলো। দেন ই ইজ দ্য সন অফ বি। ই কার ছেলে? বি এর ছেলে। সো বি এর সঙ্গে কানেক্ট করে দেব। তাহলে বলেছে দেন টেল আস হাউ ডি ইজ রিলেটেড টু ই, অর্থাৎ ডি ই এর কি হয়, অর্থাৎ এখানে বলছে ডি এর সঙ্গে ই এর সম্পর্ক কি, অর্থাৎ ডি ই এর কি হয়ে থাকে। সো অবভিয়াসলি যদি তোমার ই এর পিতা যদি তোমার এক্ষেত্রে মানে অবভিয়াসলি, তাহলে এক্ষেত্রে তোমার ধরো ই এর পিতা হচ্ছে এক্ষেত্রে বি। এটা কি? এটা হচ্ছে ই এর পিতা, ঠিক আছে? ই এর পিতা যদি বি হয়ে থাকে তাহলে তোমার হচ্ছে বি এর পিতাকে, বি এর পিতা হচ্ছে আমাদের সি,
একদম, কারণ সি এর দুটো সন্তান এ অ্যান্ড বি আর ব্রাদার্স, সি ইজ দ্য ফাদার অফ এ। সো এটা তার মানে হচ্ছে এখানে ফাদার বি এর, তাহলে এক্ষেত্রে ই এর সঙ্গে ডি এর রিলেশন কি হবে? গ্রেট গ্র্যান্ড ফাদার, অর্থাৎ ঠাকুরদা। কারণ এক্ষেত্রে যদি আমরা বলতাম এখানে প্রশ্নে ই এর সঙ্গে সি এর রিলেশন কি, তাহলে সি হচ্ছে ই এর দাদু হয়ে থাকে, আর ডি কি হবে? তাহলে ডি হচ্ছে ই এর ঠাকুরদা হবে। ঠিক আছে, সো এটাই ছিল আমাদের এই প্রশ্নটা। দেখলে কত সহজ, জাস্ট ট্রি মেথডটা ভালো করে ইউজ করবে তাহলেই কিন্তু নিচে পারবে করতে। ঠিক আছে, এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস লাগে, যত প্র্যাকটিস করবে তত ঝরঝরে হয়ে যাবে, বাট প্র্যাকটিস না করলে কোনো প্রকারের কিচ্ছু বুঝতে পারবে না এই প্রশ্নগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কি বলেছে? এ ইজ দ্য ব্রাদার অফ ডি অ্যান্ড ডি ইজ দ্য ফাদার অফ বি। ওকে, সো বলেছে নেক্সট প্রশ্ন, এ ইজ দ্য ব্রাদার অফ ডি। সো এই এ অ্যান্ড এই ডি, এবং এ কার ডি? এ ইজ দ্য ব্রাদার অফ ডি, ডি এর ভাই। সো এ অ্যান্ড ডি দুই ভাই, ব্রাদার, ব্রো। ওকে, ডি ইজ দ্য ফাদার অফ বি। আবার কি বলা আছে? ডি হচ্ছে বি এর ফাদার। সো এখানে বি একজন আছে যার ফাদার হচ্ছে ডি, এবং এই মুহূর্তে আমরা জানি না বি ছেলে না মেয়ে, উই ডোন্ট নো। বি অ্যান্ড সি আর সিস্টার, নেক্সট লাইনটাই বলে দিচ্ছে যে বি ছেলে না মেয়ে। বি অ্যান্ড সি আর সিস্টার, সো বি তো বুঝে গেলাম আমরা এক্ষেত্রে মেয়ে, এবং তার পাশাপাশি সিও হচ্ছে এক্ষেত্রে মেয়ে, এবং দুজনের মধ্যে রিলেশন কি? দুজনের মধ্যে রিলেশন হচ্ছে সিস্টার। ওকে, তাহলে এখানে বলা হয়েছে এক্সপ্লেন হাউ সি ইজ রিলেটেড টু এ। তাহলে এক্সপ্লেন করো এখানে সি এর সঙ্গে কি রিলেশন রাখছে, অর্থাৎ সি এর সঙ্গে এর রিলেশন কি, অর্থাৎ সি এর কে হয়ে থাকে। সো এক্ষেত্রে রিলেশন কি হবে আমাদের? এক্ষেত্রে রিলেশন হবে আমাদের নিস। নিস মানে কি? যাকে আমরা বাংলায় বলে থাকি ভাই জি। তার কারণ বি অ্যান্ড সি দুজনে হচ্ছে বোন, বি এর বাবা হচ্ছে ডি, আর বি অ্যান্ড সি যদি দুজনে বোন হয়ে থাকে এবং বি এর বাবা যদি ডি হয়ে থাকে, তার মানে সি এরও বাবা ডি, আর ডি এর সঙ্গে এর রিলেশন কি? ব্রাদার্সের, অর্থাৎ ডি এর ভাই হচ্ছে এ। তাহলে তোমার বাবার যে ভাই বা দাদা থাকবে সে তোমার কি হবে? সে হচ্ছে তোমার কাকা হবে। আর তোমার যদি সে কাকা হয় তাহলে কাকার সঙ্গে তোমার রিলেশন কি হবে? অবভিয়াসলি তুমি যদি ছেলে হও তাহলে ভাইপো, তুমি যদি মেয়ে হও তাহলে ভাইজি, অর্থাৎ যাকে আমরা ইংলিশে বলি নিস। সো রাইট অ্যান্সার ইজ এক্ষেত্রে নিস। ঠিক আছে, দেখলে কত সহজ। এরপর নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নে কি বলেছে? এ অ্যান্ড বি আর ব্রাদার্স। ওকে, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি দুজনের মধ্যে রিলেশন কি? ব্রাদার্সের, ব্রো। ই ইজ দ্য ডটার অফ এফ, ই ইজ দ্য ডটার অফ এফ। বুঝতে পারছো এখান থেকে কোনো কিছু? বুঝতে পারছো না, তাহলে পরের লাইনে যাব। এফ ইজ দ্য ওয়াইফ অফ বি, এফ ইজ দ্য ওয়াইফ অফ বি। সো এই এফ, এফ হচ্ছে বি এর ওয়াইফ। সো যেহেতু এফ বি এর ওয়াইফ, সো বি অ্যান্ড এফ এর মধ্যে আমাদের রিলেশন হচ্ছে ম্যারিড কাপল। এবার যদি দেখি আমরা এই জায়গাটা বুঝতে পারছি, ই ইজ দ্য ডটার অফ এফ। সো এই হচ্ছে ই, ই হচ্ছে এফ এর ডটার। সো হোয়াট ইজ রিলেশনশিপ উইথ এ? সেম প্রশ্ন এটা, ই এর রিলেশনশিপ কি এর সঙ্গে? ঠিক আছে, সো অ্যান্সার ইজ নিস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এবার একটু অন্য ধরনের টাইপের আমরা প্রশ্ন করব। ঠিক আছে, একটু অন্য ধরনের টাইপ আছে। কি বলেছে প্রশ্নটায়? পয়েন্টিং টু আ গার্ল, মিহির সেড দ্যাট শি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডমাদার, অনলি চাইল্ড। হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু মিহির? ঠিক আছে, পয়েন্টিং টু আ গার্ল, তাহলে এখান থেকে প্রথম থেকে বলি। পয়েন্টিং টু আ গার্ল, মিহির সেড, একটি মেয়ের দিকে পয়েন্ট করা হচ্ছে। কে পয়েন্ট করছে? মিহির পয়েন্ট করছে। তাহলে এই হচ্ছে আমাদের মিহির। ঠিক আছে, মিহির, মিহির নাম শুনে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পুরুষ মানুষ, ছেলে। সো এটা স্কোয়ার ব্র্যাকেট। এবং মিহির কার দিকে পয়েন্ট করছে? একটি মেয়ের দিকে। তাহলে মিহির হচ্ছে আমাদের একটি মেয়ের দিকে পয়েন্ট করছে, গার্ল। গার্ল মানে কি? সার্কেল। এবং মিহির ওই মেয়েটির দিকে পয়েন্ট করে কি বলছে? শি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। শি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড।
শি ইজ দ্য অনলি ডটার, ভালো করে পড়ো, প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। শি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার, এই মুহূর্তে অনলি ডটারটাকে ভুলে যাও, মনে রাখো মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। সো মিহিরের গ্র্যান্ডফাদার, সো মিহিরের গ্র্যান্ডফাদার মানে সবার প্রথমে মিহিরের হচ্ছে পিতা দরকার, এই হচ্ছে মিহিরের পিতা। দেন তোমার হচ্ছে মিহিরের পিতার পিতা হচ্ছে মিহিরের গ্র্যান্ডফাদার হবে, ঠিক আছে? মিহিরের পিতার পিতা হচ্ছে মিহিরের গ্র্যান্ডফাদার হবে। তাহলে আমাদের হয়ে গেল যে মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। তাহলে এখানে কিছু মিহির সেড দ্যাট শি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। এসে গেল রিলেশন। হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু মিহির, আমাদের বেরিয়ে গেছে প্রশ্ন, একটু ভেবে দেখো, প্রশ্ন বেরিয়ে গেছে এখানে অ্যান্সার। এখানে কি ছিল, মিহির বলে একজন ছেলে ছিল, সে একটি মেয়ের দিকে পয়েন্ট করছে, দ্যাটস মিন এখানে আমরা দিয়েছি এই যে মেয়েটি, এবং সে মেয়েটিকে বলছে তুমি হলে আমার যে ঠাকুরদা আছে, মানে আমার যে দাদু আছে, সেই দাদুর একমাত্র সন্তানের একমাত্র মেয়ে। ভালো করে বোঝো, অনলি ডটার্স অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড, অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড। গ্র্যান্ডফাদার দাদু, সো মিহিরের দাদু তৈরি করার জন্য সবার প্রথমে মিহিরের বাবা লাগবে, তো বাবার বাবা হচ্ছে মিহিরের দাদু, এবং বলা হয়েছে তুমি হলে আমার যে গ্র্যান্ডফাদার আছে সেই গ্র্যান্ডফাদারের একমাত্র চাইল্ড। সে গ্র্যান্ডফাদারের একমাত্র চাইল্ডকে, এই যে মিহিরের যে বাবা সে হচ্ছে গ্র্যান্ডফাদারের একমাত্র চাইল্ড, সে একমাত্র চাইল্ডের একমাত্র ডটার হলে তুমি, যে মেয়েটি, ঠিক আছে? সো মিহিরে, সো এই হচ্ছে মিহিরের গ্র্যান্ডফাদার অর্থাৎ মিহিরের দাদুর একমাত্র চাইল্ড হচ্ছে তার বাবা, এবং তার যে বাবা, তার বাবার কটা সন্তান আছে, দুটো হচ্ছে চাইল্ড আছে, যার মধ্যে একটি হচ্ছে বয়, একটি হচ্ছে ছেলে। এবং এখানে তাই বলা হয়েছে মিহির সেড দ্যাট শি ইজ দ্য অনলি ডটার অফ মাই গ্র্যান্ডফাদার্স অনলি চাইল্ড, আমার দাদুর একমাত্র সন্তানের একমাত্র মেয়ে হলে তুমি, ঠিক আছে? এই হচ্ছে মেয়ে, ঠিক আছে? তাহলে মানে মিহিরের বাবার সঙ্গে সেই মেয়েটির সম্পর্ক কি, মেয়েটির সম্পর্ক হচ্ছে তোমার ডটার, ঠিক আছে? অর্থাৎ এই যে মেয়েটি, এই মেয়েটি মিহিরের বাবার মেয়ে, ঠিক আছে? হলো। তাহলে বলা হয়েছে প্রশ্নে হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু মিহির, তাহলে বলা হয়েছে এই যে মেয়েটি আছে, এই মেয়েটির সঙ্গে মিহিরের কি রিলেশন আছে? বহুত ইজি, এই মেয়েটির সঙ্গে মিহিরের রিলেশন হচ্ছে আমাদের সিস্টার। সো অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, পয়েন্টিং টু আ উমেন, রমেশ সেট, তো সবার প্রথমে রমেশকে আমরা বানাবো। রমেশ নাম শুনে বোঝা যাচ্ছে ছেলে। রমেশ কার দিকে পয়েন্ট করছে? একটি উমেনের দিকে, এই পয়েন্ট করছে রমেশ একটি উমেনের দিকে, এবং রমেশ বলছে হিজ ফাদার ইজ দ্য অনলি সন, এই যে উমেনটি আছে সেই উমেনের যে ফাদার আছে, এই হচ্ছে মহিলা, এই মহিলাটির যে ফাদার আছে ইজ দ্য অনলি সন ইন ল অফ মাই ফাদার ইন ল, অর্থাৎ রমেশ এই মহিলাটার দিকে পয়েন্ট করে বলছে তোমার যে বাবা আছে, তোমার বাবা হচ্ছে একমাত্র সন ইন ল, অর্থাৎ একমাত্র জামাই কার, আমার যে শ্বশুর আছে। সো রমেশের শ্বশুর, মানে রমেশের শ্বশুর কি হবে? রমেশের যে বউ, তার যে বাবা সেই রমেশের শ্বশুর হবে, তার মানে রমেশের একজন বউ এখানে লাগবে, মানে সার্কেল। তো এদের মধ্যে রিলেশন হচ্ছে ম্যারিড কাপেল, এবং এই হচ্ছে রমেশের বউয়ের পিতা, এই হচ্ছে রমেশের বউয়ের পিতা, এবং সেই রমেশের বউয়ের যে পিতা আছে সে হচ্ছে রমেশের ফাদার ইন ল, অর্থাৎ রমেশের শ্বশুর মশাই, ঠিক আছে? ফাদার ইন ল। তাহলে হাউ ইজ রমেশ রিলেটেড টু দ্যাট উমেন, আগে আমরা এখানে ট্রিটা আরেকবার দেখি। পয়েন্টিং টু আ উমেন, রমেশ সেট, রমেশ একটি মহিলার দিকে পয়েন্ট করেছে এবং বলছে হিজ ফাদার ইজ দ্য অনলি সন, অর্থাৎ এই মহিলাটির যে ফাদার, এই হচ্ছে ফাদার, ইজ দ্য অনলি সন ইন ল, মহিলাটির ফাদার হচ্ছে তোমার একমাত্র জামাই, একমাত্র জামাই, ইজ ফাদার ইজ দ্য অনলি সন ইন ল অফ মাই ফাদার ইন ল, অর্থাৎ রমেশ একটি মহিলার দিকে পয়েন্ট করে আছে এবং সেই মহিলার দিকে পয়েন্ট করে বলছে তার যে বাবা আছে, তার বাবা হচ্ছে তোমার একমাত্র সন ইন ল, অর্থাৎ একমাত্র জামাই। কার জামাই? একমাত্র জামাই। এবং একমাত্র জামাই কখন হয়? যখন বাড়িতে একটাই মাত্র মেয়ে থাকে। সো এই হচ্ছে তোমার রমেশের শ্বশুর মশাই, তার এই একটাই সন্তান, এই যে তার একটাই ডটার, এবং সেই ডটারের হাজবেন্ড হচ্ছে এখানে রমেশ, দ্যাটস মিন
রমেশের যে শ্বশুরমশাই তার একমাত্র তোমার জামাই হচ্ছে তোমার এক্ষেত্রে রমেশ। তাহলে রমেশের সঙ্গে এই মহিলাটির সম্পর্ক কি? তাহলে রমেশের সঙ্গে এই মহিলাটির সম্পর্ক হচ্ছে আমাদের ফাদারের। তাহলে তোমরা এখানে বলবে এটা কি ছিল? সো এইটা জাস্ট ছিল তোমাদের হচ্ছে বেসিক্যালি এই জিনিসটাই বোঝানোর জন্য যে রমেশ সেড দ্যাট হিজ ফাদার ইজ দ্য, রমেশ সেড দ্যাট হিজ ফাদার, ঠিক আছে? অর্থাৎ এখানে হিজ ফাদার বলতে এখানে কিন্তু আলটিমেটলি রমেশের কথাই কিন্তু বলা হয়েছে। রমেশ বলছে তোমার যে বাবা আছে, তোমার বাবা হচ্ছে তোমার বাবা হচ্ছে একমাত্র জামাই তার শ্বশুর মশাই। সো এটাই হচ্ছে এক্ষেত্রে বলা হয়েছে, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য এটাকে এখানে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? সো তার মানে এখানে আমাদের রিলেশনশিপ কি হচ্ছে? ফাদারের হচ্ছে। সো এটা ছিল আমাদের এই প্রশ্নটার অ্যান্সার, ঠিক আছে? সো আই হোপ তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড এটাই আমাদের লাস্ট প্রশ্ন ছিল। এবার কি বলবো, এই যে ব্লাড রিলেশন আছে, ব্লাড রিলেশন কিন্তু আমাদের খুবই ইজি, কিন্তু এটাতে আমাদের হচ্ছে প্র্যাকটিস দরকার পড়ে। যত তুমি প্র্যাকটিস করবে ব্লাড রিলেশন, তত দেখবে তুমি খুব সহজেই করতে পারবে, কারণ প্র্যাকটিস মেড ম্যান পারফেক্ট, উই অল নো, রাইট? সো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো প্রকারের ডাউট থাকলে তাকে এই ভিডিওর কমেন্টেই কমেন্ট করবে, তাহলেই কিন্তু রিপ্লাই পাওয়ার চান্সেস বেশি পরিমাণে আছে, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে, এবং লজিক্যাল রিজনিংয়ের সমস্ত ক্লাসেস ম্যাকাও সিইটি এক্সামের জন্য প্লেলিস্ট সেকশনে দেখবে একটি নতুন প্লেলিস্ট তৈরি করা হয়েছে, ম্যাকাও সিইটি এক্সাম লজিক্যাল রিজনিং বলে, তার মধ্যে পেয়ে যাবে। আজকের এই ক্লাসটি ছিল আমাদের ক্লাস নাম্বার 2। এর আগে আমরা হচ্ছে ক্লাসিফিকেশনের ক্লাসেস করিয়েছি, অবশ্যই সেই ক্লাসেসগুলোকেও আমাদের ফলো করবে, ঠিক আছে? এবং অবশ্যই আমাদের ম্যাকাও সিইটি এক্সামের জন্য যে মক টেস্ট পেপারটা তৈরি করা হয়েছে সেটা কিনে নেবে যখনই হচ্ছে আমাদের পেপারটা পাবলিশড হয়ে যাবে। খুব শীঘ্রই আমাদের পেপারটা আমরা পাবলিশ করছি এই সপ্তাহের মধ্যেই, ঠিক আছে? সো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আবার নেক্সট লজিক্যাল রিজনিংয়ের কোনো একটি চ্যাপ্টার করব, যেটি আমাদের সিইটি এক্সামের জন্য প্রচুর 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 ইম্পর্টেন্ট।